শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক টাইম অ্যাডভার্বিয়াল। এটা তোমাদের কোর্সের নম্বর 7 দাগে আসে। তো এখানে দেখো যে টাইম অ্যাডভার্বিয়াল তোমাদের কিছু টাইম অ্যাডভার্বিয়াল তোমাদের মনে রাখতে হবে এবং সেইটার টেন্সগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা টাইম অ্যাডভার্বগুলো সহজে করতে পারবে। এখানে দেখো, খেয়াল করো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে টাইম অ্যাডভার্বগুলো এইগুলো হচ্ছে তোমাদের আমি বলি যে এভরি টাইম, সামটাইম, জেনারেলি, নর্মালি, যদি এইগুলো থাকে তাহলে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দেখো এভরিডে আই গো টু মার্কেট, তো এখানে দেখো সামটাইম আই গো টু স্লিপ অ্যাট 11 PM। তো এখানে খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিন্তু আমরা জানি যে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। যেমন মনে করো যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট প্রেজেন্ট বা অ্যাট দিস মুমেন্ট যদি এইগুলো থাকে তাহলে তোমার সেই অ্যাডভার্বগুলো যে সেন্টেন্সটা দেবা সেই সেন্টেন্সটা কিন্তু তোমাকে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে। যেমন নাও আই অ্যাম রাইটিং ইয়ে লেটার টু মাই ফ্রেন্ড, ঠিক আছে। যেমন এখানে আমি যার আর ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখানে খেয়াল করো তারপরে যে টেন্সটা সেই টেন্সটা হচ্ছে যে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে টাইম অ্যাডভার্বগুলো সেগুলো আমি তোমাদের বলি যে তোমার জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, তারপরে টুডে, দিস উইক, মান্থ, ইয়ার, এইগুলো কিন্তু তোমার কী বলো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে টাইম অ্যাডভার্বগুলো। আর এইটা থাকলে তোমাকে যে সেন্টেন্স মানে তোমার যে টেন্সের গঠনটা দিতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন এখানে একটা সেন্টেন্স খেয়াল করো জাস্ট নাও হি হ্যাজ অ্যারাইভ হিয়ার। তো এখানে খেয়াল করো আমরা 4 নম্বরটা দেখবো এবার, যে 4 নম্বরটা হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে যে আমরা সবাই জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, দি ডে বিফোর ইয়েস্টারডে এই অ্যাডভার্বগুলো থাকে, লেটার, দ্যাট ডে, ওয়ান্স আপন এ টাইম, তারপরে এগো, দি প্রিভিয়াস ডে, লাস্ট উইক, মান্থ, যদি এইগুলো থাকে তাহলে সেই অ্যাডভার্বগুলো থাকলে তুমি সেইখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী তুমি সেন্টেন্স লিখবা, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করো আমরা 5 নম্বরটা দেখবো, যে 5 নম্বরটা আছে এখানে খেয়াল করো যে 5 নম্বরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস কী বলতো অবজেক্ট। তাহলে এখানে খেয়াল করো যে দেন, অ্যাট দিস মোমেন্ট, ইটিসি, যদি এইগুলো থাকে তাহলে সেই টাইম অ্যাডভার্বগুলো সেন্টেন্সটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেন শি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। এখানে খেয়াল করো যে 6 নম্বরটা হচ্ছে তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের তোমার যে টাইম অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বলি টুমারো, দি ডে আফটার, টুডে, তারপরে নেক্সট ডে, মান্থ, ইয়ার, ইটিসি, ঠিক আছে। যদি এই টাইম অ্যাডভার্বগুলো থাকে তো তোমার সেই টেন্সটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শিয়ালতা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করো যে এর তোমাদের এক্সাম্পলটা আমি দেখাই দিই। যেমন এখানে টুমারো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে শিয়ালতা উইল থাকবে এবং ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। যেমন নেক্সট উইক উই উইল স্টার্ট, এখানে দেখো উইল স্টার্ট, এখানে ভার্ব এবং এ নিউ প্রজেক্ট অবজেক্ট থাকবে, ঠিক আছে। এটাই ছিল তোমাদের মূলত টাইম অ্যাডভার্বিয়ালের নিয়ম, ঠিক আছে।